তো বন্ধুরা, দেখো আমার মাংসটা কিন্তু অলমোস্ট ডান। ঠিক আছে, তো দেখতে কেমন হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে করবে। মানে আমি আগে কিন্তু ম্যারিনেট করে রেখে দই আর দিয়ে ম্যারিনেট করে রেখেছি, রেখে কষিয়ে জল বার করে ওটাকে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি বেশিটা। ঠিক আছে, তারপরে সেই জলের মধ্যে আবার একটু পেঁপে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো পেঁপে দিলে টেস্ট কোনো তো হেরফের হয় না, খুবই ভালো হয়। তো আমি দেওয়ার পরে এটাকে পুরো পেঁপেটা দেওয়ার পরে এটা কষিয়ে আবার গরম জল ঢেলে একদম সম্পূর্ণ আবার এই পরিপূর্ণ জায়গাটায় আবার এসেছি। ঠিক আছে, তো আমি এটাকে ছোটো করে দেখাচ্ছি, কারণ তোমরা দেখতে চাও না তার জন্য। আর এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর এটা কিন্তু সুন্দর হয়েছে। এটা দিচ্ছি হচ্ছে মেথি পাতা। মেথি পাতাটা একটু ভেজে নেবে। ঠিক আছে, গ্যাস অম্বল হবে না, কারণ এর জন্য আমি সবসময়ের জন্য দিই। আর যেটা দেবো দেখো, আর একটু লঙ্কার এটা দেব। ঠিক আছে, একটু গোলমরিচ দেব। গোলমরিচটা তোমরা, তো গোলমরিচের কৌটোটা খোলা নেই, আমার খুব অসুবিধা হচ্ছে। এগুলো টেস্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো। একটু গোলমরিচ দিলাম আমি, যেহেতু ঝালটা কম দিয়েছি গোলমরিচের ঝালটাও দিলাম। ঠিক আছে, মানে দারুণ সুন্দর টেস্ট হবে এটা। আমি এই জন্য আলাদাভাবে এটাকে সম্পূর্ণ আবার করলাম। তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। দেখো হাওয়া দিচ্ছে, আমার রান্নাটা হয়ে গেছে বলে আমি জানলাটা খুললাম। সকাল থেকে কিন্তু আমি জানলাটা একদমই খুলিনি। ঠিক আছে, তো মাংসটা সত্যি আমি নিজে করেছি বলে নয়, এরমভাবে করে দেখবে তোমরা। লাস্টে গোলমরিচ দেবে, মেথি পাতা দেবে, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দেবে, কালারটা সুন্দর হবে। আমি কিন্তু হলুদ কম দিয়েছি, কিন্তু সব মশলা একদম পরিপূর্ণভাবে দিয়েছি। ঠিক আছে, আর এখন লাস্টে কিন্তু একদম যখন হয়ে গেছে তখন কিন্তু আমি বারবার বলছি গোলমরিচ দেবে একটু, লঙ্কার গোলমরিচ এই যে গুঁড়ো করে রেখেছি এটা ঘরে করা, আর হচ্ছে মেথি পাতা দিয়েছি, এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, আর একটু পেঁপে। ঠিক আছে, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, কষিয়ে জল বের করে তারপরে পেঁপে দিয়েছি, দেওয়ার পরে আলু ভেজে রেখেছি, আলুটা দিয়েছি, মশলা কষিয়ে রেখেছি, সব আলাদা আলাদা করে। তো কেমন হলো আমার মাংসটা?